আমি আপনি যখন মরিয়া যাব আমার আপনার আপন বলতে কেউ থাকবে না, এই দুনিয়ার সবাই আমার পর হয়ে যাবে। আমি যখন মরিয়া যাব আমার কবরের মধ্যে গলা পরিমাণ পানি হয়ে যাবে। আমার গলার মধ্যে যদি মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে আসে ওই কঠিন সময়ের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, এই আজরাইল ওই নাফরমান ব্যক্তির রূহ যে তুমি কবজ করতে যাচ্ছ ওই নাফরমান ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা কি তৈরি করে রাখছি, জাহান্নামের চিত্রটা তুমি তার জন্য নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের চিত্রটা তার চোখের সামনে ধরিয়া তুলবেন। ওই জাহান্নামী ব্যক্তিটা দেখিয়া কান্না করতে শুরু করে। ওই জাহান্নামী ব্যক্তির সামনে ভয়ঙ্কর অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়। ওই সময় মৃত ব্যক্তির যেই ব্যক্তিটা মুমূর্ষু অবস্থায় আছে, সাকরাত অবস্থায় যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা কান্না শুরু করে। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, আকৃতি ধারণ করবেন। ওই ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ওই মুমূর্ষু ব্যক্তির রূহটা এমনভাবে ছটফট করতে শুরু করে, তার শরীরের রগগুলি ছিঁড়ে যেতে থাকে, তার শরীরের হাড্ডিগুলি টাস টাস করে একে অপরের জোড়া থেকে ছুটে যায়। এমন অবস্থা হয় মৃত্যুর সময়। ওই নাফরমান ব্যক্তিটা কান্না করে আর বলে, মালিক আল্লাহ, আমি ওই দুনিয়ার মধ্যে যাইতে চাই না, সেই দুনিয়ার মধ্যে আমার জন্য লক্ষ কোটি দুরুদ সালাম সে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম দু জাহানের বাদশাহ হাবিবে কিবরিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10টি সম্মানের স্তর বাড়ায় দেন। মহতারাম হাজিরিন, আমাদের একদিন মরণ আসবে, মৃত্যু আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, এই উম্মতের দল, মৃত্যুর সময় মানুষের দুইটা হালত হয়ে যাবে। মৃত্যু যখন নিকটবর্তী হয়ে যাবে সাকরাত অবস্থায় মানুষের দুইটা অবস্থা হয়ে যাবে, একটা হলো নেককার আর একটা হলো গুনাহগার। নেককারের মৃত্যুটা হবে সুন্দরভাবে, আর জাহান্নামী গুনাহগারের মৃত্যুটা হবে অসুন্দর, অর্থাৎ বড় কষ্টকর ভাবে। মুহতারাম হাজিরিন, মৃত্যুর সময় যখন চলে আসবে ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হতে থাকবেন দুনিয়ার দিকে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ আজরাইল কই যাও? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে যাইতেছি তোমার অমন বান্দার রূহ কবজ করার জন্য। ওই সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরে আজরাইল, যেই বান্দার রূহ তুমি কবজ করার জন্য যাচ্ছ সেই বান্দাটা বড় নাফরমান, সেই বান্দাটা বড় গুনাহগার। মুহতারাম হাজিরিন, এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা বলবেন, এরে আজরাইল, যাও ওই জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা লইয়া ওই জাহান্নামী ব্যক্তির রূহ কবজ করতে যাও। ওই সময় যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাকের আদেশে আদিষ্ঠিত হইয়া 500 জাহান্নামের ফেরেশতা লইয়া আসবেন, আসি আমার আল্লাহ তাআলার হুকুমে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতাদেরকে লইয়া ওই জাহান্নামী ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, উম্মত, ওই সময় তার চোখ বরাবর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের একটা চিত্র ধরিয়া তুলবে। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মওতটা হলো মুমিনদের জন্য তোহফা, হাদিয়া। মুহতারাম হাজিরিন, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়ে আসে ওই কঠিন সময়ের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, এই আজরাইল, ওই নাফরমান ব্যক্তির রূহ যে তুমি কবজ করতে যাচ্ছ ওই নাফরমান ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলা কি তৈরি করে রাখছি, জাহান্নামের চিত্রটা তুমি তার জন্য নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহান্নামের চিত্রটা তার চোখের সামনে ধরিয়া তুলবেন। ওই জাহান্নামী ব্যক্তিটা দেখিয়া
কান্না করতে শুরু করে। ওই জাহান্নামী ব্যক্তির সামনে ভয়ঙ্কর অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়। ওই সময় মৃত ব্যক্তির, যে ব্যক্তিটা মুমূর্ষু অবস্থায় আছে, সাকরাত অবস্থায় যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটা কান্না শুরু করে। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, আকৃতি ধারণ করবেন। ওই ভয়ঙ্কর অবস্থা দেখিয়া ওই মুমূর্ষু ব্যক্তির রূহটা এমনভাবে ছটফট করতে শুরু করে, তার শরীরের রগগুলি ছিঁড়ে যেতে থাকে, তার শরীরের হাড্ডিগুলি টাস টাস করে একে অপরের জোড়া থেকে ছুটে যায়। এমন অবস্থা হয় মৃত্যুর সময়। ওই নাফরমান ব্যক্তিটা কান্না করে আর বলে, মালিক আল্লাহ, আমি ওই দুনিয়ার মধ্যে যাইতে চাই না, সেই দুনিয়ার মধ্যে আমার জন্য জাহান্নাম। ওই আখিরাতের মধ্যে আমি যাইতে চাই না, যে জায়গাটা আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তার মৃত্যুর সময় যেহেতু নিকটবর্তী হয়ে আসছে, সেহেতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিড়ম্বনা করার কোনো অবকাশ নেই। এই জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহকে ডাক দিবেন, তার রূহ আসতে চায় না। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আরো বিকট আকৃতি ধারণ করে। তখন তার রূহটা তার ভিতর থেকে ছটফট করতে থাকে, একবার পায়ের দিকে একবার মাথার দিকে, তার রোগের আশায় ওই রূহটা দৌড়াইতে থাকে। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া এমনভাবে একটা থাবা মারবেন, তার রূহটা ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসবে। তবে তার রূহটা ভিতর থেকে বের হতে চায় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতর থেকে রূহটাকে জোরপূর্বকভাবে টেনে বের করেন। যেমনভাবে জোরপূর্বকভাবে কাউকে কোনোভাবে জোরপূর্বকভাবে টেনে বের করলে যেমন কষ্ট হয়, রূহটাকে যখন তার ভিতর থেকে টেনে বের করা হয় তখন তার এমন কষ্ট হতে থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই উম্মত, গুনাহগারের মৃত্যুর সময় এমন কষ্ট হয় যেমনভাবে একটি জীবিত বকরি থেকে চার চামড়াটাকে ছিললে যেরকম কষ্ট হয়, ঠিক তদরূপ ভাবে তার এমন কষ্ট হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, ওই নাফরমানের রূহ কবজ করার সময় তার এমন কষ্ট হয়, দুনিয়ার কোনো মানুষ যদি বুঝত, মানুষগুলি পাগল হইয়া আল্লাহ পাকের চিন্তা ফিকির করত। মানুষগুলি দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়া আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতের দিকে দৌড়াইতো, আর আল্লাহ 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 বলে চিল্লাইতো। মুহতারাম হাজিরিন, ওই কঠিন সময়, মুসিবতের সময় আল্লাহর নবী বলেন, উম্মত, তার রূহটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেন। এমন ভাবে নিক্ষেপ করার পর তাকে যখন মানুষে কবর দিয়া দেয়, তার কবরটা হয়ে যায় জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে উম্মত, কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। অতএব তুমি আর আমি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে যাই, আমার আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি গুনার কাজ করিয়া যায়, আমার আপনার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। অতএব দুনিয়াতে তাকিয়া আল্লাহ পাকের নেক আমল করার দরকার আছে কিনা? অতএব আমরা বেশি বেশি করে নেক আমল করি। আর এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এ উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান আকলমন্দ সেই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে এবং পরকাল যে জিন্দিগি, ওই জিন্দিগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। মুহতারাম হাজিরিন, আমি আপনি যখন মরিয়া যাব, আমার আপনার আপন বলতে কেউ থাকবে না। এই দুনিয়ার সবাই আমার পর হয়ে যাবে। আমি যখন মরিয়া যাব, আমার কবরের মধ্যে গলা পরিমাণ পানি হয়ে যাবে। আমার ঘরের